গ্র্যাব করতেন, তো ওনাকেও আমরা মিস করছি। আসলে এর আগেও আমরা সে সময় আবার সাথে দেখা হয়নি বা এবারও হলো না, তো নেক্সট ইনশাল্লাহ হবে। চাপওয়ালা নিয়ে আসলে একটু কথা বলতে চাচ্ছিলাম যে চাপওয়ালা শাখা অলমোস্ট দুটো আছে এখন পর্যন্ত, সাটুরিয়া এবং অরঙ্গাবাদ। হ্যাঁ। আমরা এখন যাচ্ছি হচ্ছে হেমায়তপুরের খুব কাছাকাছি চলে আসছি। আচ্ছা। তো ইট ইজ এ মানে গুড সারপ্রাইজ। মানে আমরা হেমায়তপুরে একটা জায়গা আছে, এখানে চাপওয়ালা শ্বশুরবাড়ি থার্ড মানে কি বলে এটাকে শাখা, দ্বিতীয় শাখা আমরা উইদিন 3 মান্থের মধ্যে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায় উদ্বোধন করব। হ্যাঁ, আল্লাহ চাই তো মানে হেমায়তপুরে ইনশাআল্লাহ। শাখা করছেন আর একটা করতেছেন, এবং পুরোটাই হচ্ছে আপনার মানিকগঞ্জকে কেন্দ্র করে, মানিকগঞ্জ, সাটুরিয়া, এবার তারপরে কোথাও এটা না, এটা হেমায়তপুর। ঢাকা জেলায়। ঢাকা জেলায়। এটা ঢাকা হ্যাঁ, তো জেলায়। এই যে মানিকগঞ্জকে বাচ্চা মানে চয়েস করার কারণটা কি? আমি খুব কাছাকাছি মূলত, হুম। এবং মানিকগঞ্জের মানুষরা খুব সংস্কৃতি পরায়ণ হুম হুম। এবং তারা ভীষণ গান পছন্দ করে, চলচ্চিত্র পছন্দ করে। দেন কাছাকাছি আর ভাগ্যের লেখা আছে না, বলে না, ভাগ্যের লেখা, ভাগ্য আমাকে টেনে নিয়ে এসেছে। এর চেয়ে আর বড় কিছু নাই। আচ্ছা, প্রকৃতির সাথে মিশে যান এবং সকালবেলা আপনি হাঁটতে বের হন এবং এখানকার মানুষের সাথে মিশেন, এখানকার মানুষ আপনার জন্য খাবার নিয়ে আসেন। দুধ নিয়ে আসে 1 কেজি 2 কেজি। তারপরে সেদিন একজনে যে কি একটা ফল যেন খুব রেয়ার, নামটা ভুলে গেলাম, খুব গ্রেভি টাইপের হয় ভিতরে, ওইটা নিয়ে আসে, এইটা আপনার জন্য। তারপরে যে পেয়ারা নিয়ে আসে বাসার থেকে, তো দারুণ একটা উপভোগ্য বিষয়। আবার একজনে হঠাৎ করে দেখি যে একটা প্যাকেটে নিয়ে আসে, কেন কাকি আম্মা খিচুড়ি রান্না করছে, একটু খিচুড়ি আপনার জন্য পাঠাই দিল আম্মা, কিন্তু তার মাকে হয়তো আমি দেখিনি। এরকম বিষয়গুলি কাজ করে আমাদের জীবনে, খুব ভালো লাগে। তারপর দেখলাম যে আমরাও দেখলাম যে আপনার জন্য কিছু মাছ নিয়ে আসলো, টাটকা নদী থেকে তাজা মাছ। রাইট। তো এই যে ভালোবাসাগুলো আপনাকে মানে আমাকে এই জায়গাগুলি আমার ভীষণ পছন্দের। যে মোটামুটি ভাবে যখন নাকি দেখা গেছে যে একটা মানুষ লুঙ্গি ভিজা, কি ব্যাপার, তার কাপড় ভিজা, বলে যে শোনেন এখানে যে পুকুরে নামছিলাম, ওখানে তেলাপিয়া অনেকগুলি ধরছিলাম, তা এই 2টা তেলাপিয়া দেখা গেছে আপনার জন্য নিয়ে আসছি, এটা আপনি রান্না করে খাবেন। তো সো ইট ইজ বিউটিফুল। মানে তখন নিজের কাছে মনে হয় যে না, আমি সার্থক আর্টিস্ট হয়ে। আপনি বলছিলেন যে লোক মৌসুমী বাবা এবং আপনার আমাদের এই যে মেম্বার লুৎফর, আচ্ছা, ও লেবু বাড়ির মেম্বার এখনো স্টিল। ওর কারণেই হলো মানিকগঞ্জে আমার মূলত আসা। ওই যে আর তার সাথে বললাম যে এটা ভাগ্যের লেখন, ওইটা নিয়ে আসবে আল্লাহ, যেটা ন্যস্ত করেছে। ও তো খুব ভালো ছেলে, মেম্বার, এবং উনি তো আপনাদের সাথে দেখা হওয়ার আগেই আপনাদের নামে মনে হয় যে কিছু খিচুড়ি বিলাতো মৌসুমীর জন্মদিন আসলে। তারপরে ন্যাচারালি এই যে সামনে আমার কয়দিন পরে আমার জন্মদিন, তো সো দেখা গেছে উনি খিচুড়ি করে কিছু মানুষকে খাওয়াবে। এটা একটা অনেক বড় একটা ব্যাপার না? না, আমি ওনার অফিসেও গিয়েছিলাম, দেখলাম যে ওখানে আপনাদের ছবি বড় করে টাঙিয়ে রেখেছেন। এটা বড় একটা ব্যাপার, এবং ফ্যান আসলে এরকমই হয়, কিন্তু সেই যে ফ্যান, যে পাগল ভক্ত যেটা আমরা বলি, সেটা এখন খুব একটা দেখা যায় না, খুব একটা রেয়ার মনে হচ্ছে। আপনাদের ফ্যান যেরকম আছে এখনকার সময়, স্টারদের ফ্যান হয়তো এরকম একটা নেই আমার কাছে মনে হয়। না, আমার লাইফে আমি এও দেখেছি, আমার বাসায় ওরা যমজ 2 বোন এখন সুইজারল্যান্ডে থাকে, বলছে যে মা আমাদেরকে মানে 2টা করে ঝুমকা বানাই দিছে, তা আমাদের নিজের টাকা দিয়ে আবার একই ধরনের ঝুমকা মৌসুমীর জন্য বানিয়ে নিয়ে আসছে। ও মাই গড, এটা প্রায় 13, 14, 15 বছর আগের ঘটনা। তো এই যে ভালোবাসা, এগুলি এখন আর নাই। যেমন আমরা অনেক আর্টিস্টরা, তখন অনেক মেয়েরা তাদের ফ্যান হয়, সেই জায়গা থেকে স্টেজে উঠে যায় বা কান্না করে, এই ধরনের কোনো বিব্রতকর অবস্থা বা কোনো ঘটনা? পড়েছি, অনেক পড়েছি। এখন কেউ আবার বিয়ে করতে চায়,
কিন্তু আসলে কিছু করার নেই। না, এগুলি তো হয় নেচারলি। তারপরে অনেক ইতিহাস আছে, হয় কি জানো, মানে শান্তির কোনো জায়গা থাকলে, শান্তির মতো করে কিছু পরিবেশ থাকলে তখন বলা যায়, কথা বলা যায়। ওই অনেক সুন্দর সুন্দর কিছু স্মৃতি তো, মধুময় স্মৃতি তো লাইফে আছে, অনেক অনেক, এই গুণে শেষ করা যাবে না রে ভাই। না আপনারা তো একটা গোল্ডেন টাইম পার করছেন, এটা তো এই টাইমটা তো হয়তো আর ফিরে আসবে কিনা জানি না, বিশেষ করে বাংলা সিনেমার ইন্ডাস্ট্রিতে। তো এই যে একটা কথা বললেন যে কথা বলার সময় বা পরিবেশ, আসলে এখন অনেকেই বলেন যে আসলে কথা বলার মানুষও ঠিক মতো পাওয়া যায় না, বা না। ওইরকম সিচুয়েশন না, সবাই ব্যস্ত, সবাই ব্যস্ত, কমার্শিয়ালি সবাই সবাই কমার্শিয়াল। সবাই, এবং ভালোর ব্যস্ততা খুব কম দেখি, খারাপের ব্যস্ততাই মানে বোঝা যায় বেশি, এটাই হলো কথা। কিন্তু আপনারা যখন একদম তুমুল ব্যস্ততা ছিল আপনাদের, যখন মানে এই ফ্লোরে শুটিং ওই ফ্লোরে শুটিং, সেই ব্যস্ততার মাঝেও যতদূর শুনেছি যে আপনারা আড্ডা দিতেন, বিশেষ করে সব আর্টিস্ট, আমরা টেকনিশিয়ান সবাই মানে একসাথে আড্ডা দিতাম, একসাথে খাওয়া দাওয়া করতাম। হ্যাঁ, আমার এমনও হয়েছে যে হঠাৎ করে এক পিস মাছ কে যে অমুক আর্টিস্ট দিয়েছে, পাঠাই দিছে। হ্যাঁ, যে এই যে আমাদের ভিতরে মহব্বতগুলি ছিল, এখন তো মোস্ট কমার্শিয়াল। মোস্ট কমার্শিয়াল, মানে এ কাউকে চিনে না, ও কাউরে চিনে না, চেনার পরও কাউকে আমি চিনি না। হ্যাঁ, ও কোনো আর্টিস্ট নাকি, আর ভাইরাল হওয়ার জন্য গালাগালি প্র্যাকটিস করতে হয়। হ্যাঁ, মানে গালি দিয়া প্র্যাকটিস করছে, মানে ভাইরাল হওয়ার জন্য। ভাইরাল হওয়ার জন্য কাপড় চোপড়ের থাক আর বললাম না। ব্রিজ পার হচ্ছে, দেখা গেছে ব্রিজটা ভেঙে পড়ে যাচ্ছে। আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। হ্যাঁ। না এমনি ওমর সানি মানে হচ্ছে মানে পাবলিকের মনে এরকম যে খুব সাবলীল, সে কোনো কথা ক্রিটিক্যাল, সাবলীলতা, যেটা সত্য সেটাকে সত্য বলা, যেটা মিথ্যা সেটাকে মিথ্যা বলা, এটা তো আপনার আসলে সবসময় ছিল। আমার আগে করে এইটা সারা জীবনই থাকবে। আল্লাহর কাছে বলে মৃত্যুর একদিন মধ্যে এটাই যেন থাকে। সর্বশেষ যেটা একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু আমরা রানিং আছি, খুব বেশি কথা বলবো না, সেটা হচ্ছিল ওই যে রান্না করা খাবারের কথা বলছিলেন। তো মৌসুমী আপা হাতের কোন রান্নাটা আপনার সবচেয়ে বেশি আপনার কাছে ভালো লাগে, বা আপনি মাঝে মধ্যেই তাকে সেটা রান্না করতে বলতেন, বা সে অথবা নিজের পছন্দের রান্না করতেন? ও মানে অনেক পদের তো চাইনিজ রান্না বেশি পছন্দ করে। এমনি কিছু ভর্তার সংখ্যাটা খুব কম। আর যেটা নাকি স্পেশাল করে হচ্ছে গরুর মাংস দিয়ে কিছু খিচুড়ির আইটেমগুলি করে, খুব দারুণ। এবং শুটকিও খুব পছন্দ, লইট্টা শুটকি, এই প্যাটার্নের শুটকিগুলি ও রাঁধতেও পছন্দ করে ভালো। আমি যতদূর জানি আপনিও রান্না করতে পছন্দ পারেন, ভালো আমি রান্না করতে পারি, মানে করতে পারি, খালি কাচ্চি বিরিয়ানি পারি না, সবটাই পারি মোটামুটি। আপা আপনার হাতের কোন রান্নাটা খেতে চায় বারবার? এইটা ভুলে গেছি, অনেকদিন একটু গ্যাপ তো ভুলে গেছি। রাগ করবে না শুনলে? না, রাগের ব্যাপার নেই, আমরা চলে আসছি। হ্যাঁ, আমরা ওই জায়গাটা চলে আসছি যেখানে আমরা চাপলা শ্বশুর বাড়ি 2য় শাখা করব। এটা একদম হেমায়েতপুরের শুরু এই জায়গাটা। বুঝতে পারছি।